আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের এমসিকিউ টাইপ 4 নিয়ে আমরা 5 নিয়ে আলোচনা করব। আমরা এর আগে টাইপ 4 পর্যন্ত আলোচনা করে ফেলেছি। টাইপ 5 এর মধ্যে লগের সমাধান সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। এগুলো গুরুত্বপূর্ণ, ক নাম্বার শর্ট প্রশ্ন এবং এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তো চলো আমরা সমাধান করি। প্রথমে আমরা যদি 22 নাম্বার প্রশ্নের মধ্যে আসি, 22 নাম্বার প্রশ্নে কি বলা আছে দেখো। 22 নাম্বার প্রশ্নে বলা আছে log x বেস 27 ইকুয়াল টু -3 হলে x এর মান কত। ওকে, তো log x বেস 27 ইকুয়াল টু -3 হলে x এর মান কত। তো এটা সহজ নিয়মটা যেটা আছে দেখো, log ভিত্তি হচ্ছে x, 27 ইকুয়াল টু -3। এখানে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এটার x এর মান বের করতে যে কাজ করবা সেটা হচ্ছে প্রথমে এই লগকে বাদ দিবা। বাদ দেওয়ার পরে এই যে ভিত্তি x, এই ভিত্তিটা লিখবা। ভিত্তির পাওয়ার কত হবে জানো, যেহেতু লগ বাদ দিছি এই জন্য তোমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই ডান পাশে যেটা থাকবে সেটা এখানে চলে আসবে, এই 27 চলে যাবে ওইখানে। তাহলে ডান পাশে -3 আছে, -3 চলে আসবে এখানে আর 27 চলে যাবে ওইখানে। তাহলে ব্যাপারটা কি হলো, লগ বাদ দিব আর এই দুইটাকে এক্সচেঞ্জ করে দিব, x থাকবে। ওকে, এখন আসো আমরা এখান থেকে x এর মান নির্ণয় করতে হবে। এখন দেখো x টু দি পাওয়ার -3 এটাকে আমরা 1/x3 লিখতে পারি। ঠিক আছে, 1/x টু দি পাওয়ার 3 আর কি, মানে x কিউব লিখতে পারি। ওই জায়গায় 27 এর জায়গায় 87 থাকলো। এখন 27 এর নিচে কিছু না, মানে কি আছে, 1 আছে। এবার কোনাকুনি গুণ দাও, 27 আর x কিউব যদি গুণ দেই তাহলে হবে 27 x কিউব, আর 1 এর সাথে 1 গুণ দিলে কি হবে, শুধু 1। তাহলে x কিউব সমান কি দাঁড়াচ্ছে, x কিউব সমান দাঁড়াচ্ছে এই 27 ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে 1/27। বাট আমার তো x কিউবের দরকার নেই, আমার দরকার কি, আমার দরকার হচ্ছে যে আমার এখানে 1/3 দরকার। তো চলো আমরা এখানে মানে 1/3 বলতে কি, মানে আমার এখানে কিউব আনতে হবে, আমার x এর মান দরকার। তো x এর মান আমরা কিভাবে বের করবো দেখো, x কিউবের জায়গায় x কিউব থাকলো ইকুয়াল টু 1/27 কে আমরা কি লিখতে পারি, 1/3 হোল কিউব। কেন এইভাবে লিখলাম, কারণ 1 কে কিউব দিলে 1, 3 কে কিউব দিলে 27। এখন এইভাবে লিখার কারণ হচ্ছে এই দেখো এখানের পাওয়ার কাটা যায়, তাহলে কি থাকলো, x এর মান 1/3। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম, x এর মান 1/3। আর এখানে এই যে দেখো আমরা এই জায়গায় যেটা বললাম যে x কিউবকে 1/x কিউব লেখা যায়, x টু দি পাওয়ার -3 কে 1/x কিউব লেখা যায়। এটা আমরা আগের পর্বগুলোতে ভালো করে আলোচনা করেছি, কারণ x টু দি পাওয়ার -n এটা সূত্রই হচ্ছে 1/x টু দি পাওয়ার n। ওকে, তো 22 নাম্বার শেষ। এখন আসো আমরা 23 নাম্বার প্রশ্নে আসি। 23 নাম্বার প্রশ্নে দেখো এখানে বলা আছে log p বেস 324 ইকুয়াল টু 4, এখান থেকে p এর মান নির্ণয় করব। তো তাহলে সেম জিনিস, log বাদ, এই যে লগটা বাদ দিয়ে আমরা শুধু p লিখব। p এর উপর এই যে এখন চলে আসবে 4 আর 324 ওই দিকে চলে যাবে। 324 কোথায় চলে যাবে, ওই দিকে। এখন এটা ডাইরেক্ট করা যায়, বাট ডাইরেক্ট না করে তোমার যদি মনে হয় যে না আমি এটাকে একটু ভেঙে ভেঙে নিজে নিজে করতে চাই, তাহলে কি করবা দেখো, এখানে আমরা p টু দি পাওয়ার 4 কে p স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি ইকুয়াল টু 324 এর জায়গায় 324। এখন স্কয়ার ওই পাশে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে এখন p স্কয়ার থাকবে আর স্কয়ার ওই পাশে গেলে রুট হয়ে যাবে 324 এর উপর। এখন আমরা যদি 324 কে রুট করি তাহলে কত হয় দেখি তো, রুট ওভার 324, তাহলে অ্যান্সার আসে হচ্ছে 18। তাহলে এখানে আসতেছে 18। আচ্ছা, এখন আমি তো p স্কয়ারের মান চাই না, আমি চাই p এর মান। তাহলে এই স্কয়ারটাও ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে এখন স্কয়ার ওই পাশে গেলে রুট ওভার 18 হবে। তো রুট ওভার 18 যদি তুমি করো ডাইরেক্ট, রুট ওভার 18 হলে তোমার এখানে দশমিক আসবে 4.24, বাট এখানে দশমিকে অ্যান্সার নাই। তো তুমি কি করতে পারো, এখানে দেখো এখানে তুমি 18 কে 9 গুণ 2 লিখতে পারো। 9 দুগুণে কি হয়, 18 হয়। এবার 9 কে রুট করলে কি হয়, 3 হয়। আর 2 কে রুট করলে √2। ঠিক আছে, তাহলে কি অ্যান্সার দাঁড়াইলো, 3√2। তার মানে অ্যান্সার হচ্ছে গ। 24 নম্বর প্রশ্নের দিকে যদি খেয়াল করো, এখানেও সেম, আমরা লগ বাদ দিয়ে x লিখবো, পাওয়ার দিব কত, 4 আর 625 ওই পাশে চলে যাবে। এখন x টু দি পাওয়ার 4 কে x স্কয়ার হোল স্কয়ার লেখা যায়, কারণ 2 দুগুণে 4ই হয়। আর এখানে হচ্ছে 625, স্কয়ার ওই পাশে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, রুট ওভার 625। তো রুট ওভার 625 কে যদি রুট করো তুমি, রুট ওভার 625, তাহলে অ্যান্সার আসে 25। এটা এক্স স্কোয়ারের মান, আমার এক্স এর মান দরকার, তাহলে স্কোয়ারের পাশে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, রুট ওভার 25। রুট ওভার 25 মানে 5, তার মানে এক্স এর মান আমরা পেয়ে গেলাম কি 5। তাহলে এটার অ্যান্সার হচ্ছে গ। আচ্ছা, এবার আসো 25 নম্বর প্রশ্ন। 25 নম্বর প্রশ্নে কি বলা আছে, এই লগ বাদ দিব, আমরা এক্স কে নিব, পাওয়ার হবে কি -2, আর এখানে আছে কি 1/25। এখান থেকে আমাদের এক্স এর মান নির্ণয় করতে বলছে। এখন দেখো x টু দি পাওয়ার -2 মানে কি, মাইনাসের জন্য 1 আর বাকি থাকে x স্কয়ার, এটা নিচে হবে ইকুয়াল টু 1/25। কারণ কোনাকুনি গুণ দাও, x স্কয়ার আর 1 গুণ দিলে হবে x স্কয়ার, আর 25 আর 1 গুণ দিলে হবে 25।
এক্স এর মান কত হবে, স্কোয়ারের ওই পাশে গেলে রুট হয়ে যাবে, রুট ওভার 25। তো রুট ওভার 25 মানে 5, বাট আমরা জানি রুট যদি হয় তাহলে আমরা সেখানে প্লাস মাইনাস লিখবো, তাহলে এক্স এর মান হয় প্লাস মাইনাস 5। তো এখন তুমি এই জন্য ক দাগায় দিবা, কিন্তু ক কিন্তু রাইট অ্যান্সার না। কেন? কারণ তুমি দেখো তো এক্সটা আসলে কি, এক্সটা দেখো লগের ভিত্তি, তো ভিত্তি ঋণাত্মক হয় না। প্লাস মাইনাস 5 মানে কি, একটা প্লাস 5 একটা মাইনাস 5, বাট ভিত্তিতে আমরা মাইনাস নেই না, মাইনাস হয় না, তাহলে এই এক্স এর মান মাইনাস 5 হয় না, তার মানে অ্যান্সার কি হবে প্লাস 5। এই যে এটাই হচ্ছে প্লাস 5, তাহলে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে খ। 26 নম্বর প্রশ্ন যদি আমরা আসি, দেখো এখানেও সেম, এই ভিত্তি হচ্ছে এক্স, আমরা এক্স লিখবো, এই 1/64 ওই পাশে চলে যাবে, -6 এই পাশে চলে আসবে, তাহলে 1/64 ওই পাশে চলে গেল। এখন x টু দি পাওয়ার -6 কে আমরা লিখতে পারি 1/x টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 1/64। কোনাকুনি গুণ দাও, x টু দি পাওয়ার 6 আর 1 গুণ দিলে হবে x টু দি পাওয়ার 6, আর 64 আর 1 গুণ দিলে হবে কি আমাদের 64। এখন দেখো x টু দি পাওয়ার 6, 64 কি কত টু দি পাওয়ার 6 লেখা যায়, 2 টু দি পাওয়ার 6 মানে 64। তাহলে এখানে পাওয়ার কাটা, যেহেতু সেম পাওয়ার কাটা যাবে, তাহলে x এর মান কি দাঁড়ায় 2। তাহলে এটার অ্যান্সার কি, এই 26 এর অ্যান্সার হচ্ছে ঘ। 27 নম্বর প্রশ্ন যদি আমরা আসি, 27 নম্বর প্রশ্নে আমাদের বলা হচ্ছে যে 144 এর লগ 4 হলে ভিত্তি কত। দেখো 144 এর লগ 4 হলে ভিত্তি কত, মানে ভিত্তি জানি না, তো আমরা ভিত্তি দিলাম মনে করো x, আমরা ভিত্তিটা জানি না কত, আমরা ভিত্তি x দিলাম। সো 144 এর লগ, তার মানে লগের সাথে থাকবে কি 144। সো এই 144 এর লগের মান কত বলছে 4 হলে, তার মানে 144 এর লগ হচ্ছে 4। ভিত্তি কিন্তু জানি না, এই জন্য x ধরছে, এখন x এর মানটা বের করব। তো আমরা জানি, একটু আগে করলাম যে লগ বাদ দিয়ে দিব, তাহলে x এর উপর 144 আসবে না, 4 আসবে, আর ওই পাশে চলে যাবে 144। আচ্ছা, এখন x টু দি পাওয়ার 4 কে x স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি, আর এই পাশে থাকবে 144। তাহলে x স্কয়ার সমান কি হবে বলতো, স্কয়ার ওই পাশে গেলে রুট হয়ে যাবে, তো 144 কে রুট করলে হয় 12। তাহলে x সমান কি হবে বলতো, এই স্কয়ার ওই পাশে চলে গেলে 12 হবে, রুট ওভার 12 হবে। এখন রুট ওভার 12 মানে কি বলতো, 4 গুণ 3, 3 4 12 হয়, 4 কে রুট করলে হয় 2, আর 3 কে রুট করলে হবে √3। তার মানে অ্যান্সার কি দাঁড়ায়, x এর মান দাঁড়ায় হচ্ছে 2√3। তাহলে এখানে আমরা অ্যান্সার, এই যে 27 এর অ্যান্সার পেয়ে গেছি ক। এখন আসো এই টাইপের সর্বশেষ যে এমসিকিউটা 28 নাম্বার, সেটা নিয়ে আমরা আলোচনা করি। সো এখানে আমাদের দেখো কি বলা আছে, 2 log x, আবার এখানে লেখা আছে log 2x plus 35। সো এটা সমান 0 হলে x এর মান কত। দেখো এখানে আমরা যদি খেয়াল করি যে 2 log x, log এর আগে 2 আছে মানে 2 ওই পাশে গেলে কি হয়ে যাবে, স্কয়ার হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে log x স্কয়ার। কেন, এই 2 আগে আছে মানে স্কয়ার, পাওয়ার হয়ে যাবে, পাওয়ার আসলে লগের আগে হয়, আবার লগের আগের 2 পাশে নিলে পাওয়ার হবে, নরমাল নিয়ম। মাইনাস এখানে আছে কি log 2x plus 35, আর ডান পাশে আছে 0। এখন আমরা উভয় পক্ষ থেকে লগ কমন নিতে পারি, যে উভয় অংশ থেকে এখান থেকে লগ কমন নিতে, তো আমরা যদি লগ নেই, ঠিক আছে, বা আমরা কমন না, এখানে আমরা যে কাজটা করব, দেখো এখানে এর কি আকারে আছে, বিয়োগ আকারে আছে, বিয়োগ আকারে থাকলে এই আর্গুমেন্টগুলো কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। লগের সূত্র, লগ আমরা জানি যে সূত্রটা কি, লগ m মাইনাস লগ n। এখানে আমরা যে কাজ করব সেটা হচ্ছে কি, বিয়োগ আকারে থাকলে এটাকে ভাগ আকারে লেখা হয়, মানে লগ এই m ভাগ n হয়, এই m ভাগ n, কেন, এখানে বিয়োগ থাকার কারণে। তাহলে সেম ভাবে এখানে বিয়োগ থাকার কারণে এইটা ভাগ এইটা হবে, অর্থাৎ উপরে থাকবে x স্কয়ার আর নিচে থাকবে কি 2x plus 35, আর ডান পাশে 0। 0 কে কি লেখা যায় জানো, log 1 লেখা যায়। 0 মানে কি, 0 মানে হচ্ছে log 1। এখন দেখো উভয় পক্ষ থেকে আমরা log কে বাদ দিয়ে দিব, এখানেও log আছে এখানেও log আছে, বাদ চলে যাবে। তাহলে কি দাঁড়াইলো, x স্কয়ার ডিভাইডেড বাই 2x plus 35 ইকুয়াল টু 1। কোনাগুনি গুণ দাও, এই 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 এর সাথে x স্কয়ার গুণ দিলে হবে x স্কয়ার, আর এই 1 এর সাথে 2x plus 35 গুণ দিলে হবে 2x plus 35। এখন আমরা x স্কয়ার, এই প্লাস 2x বাম পাশে আসলে হয়ে যাবে -2x, প্লাস 35 বাম পাশে আসলে হয়ে যাবে -35, ডান পাশে কিছুই থাকবে না, 0। মিডল টার্ম করো, x স্কয়ার -7x প্লাস 5x, 5 7 35, আবার 7x থেকে 5x থেকে 7x বিয়োগ করলে -2x ই হয়, আর এখানে হচ্ছে -35 ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা x কমন নেই তাহলে হবে x - 7, এখান থেকে যদি আমরা +5 কমন নেই তাহলে হবে x - 7 ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা কি পাইলাম, এখানে x - 7 দুইটা আছে, তাহলে একটা x - 7 কমন নিয়ে ফেললে বাকি থাকে x + 5 ইকুয়াল টু কি হবে 0। এখন হয় এটা সমান 0, না হয় এটা সমান 0, হয় x - 7 ইকুয়াল টু 0, না হয় x + 5 ইকুয়াল টু 0। তো -7 ওই পাশে গেলে +7 হয়ে যাবে, আর +5 ওই পাশে গেলে -5 হয়ে যাবে, তাহলে x এর মান +7 আর x এর মান -5 দাঁড়াচ্ছে। তাহলে x এর মান আমরা দুইটা পাচ্ছি, +7 -5, এই যে দেখো +7 -5, অ্যান্সার হচ্ছে গ।
এরই মাধ্যমে আমরা আমাদের এই টাইপটা সম্পূর্ণ সমাধান করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে অন্য টাইপ নিয়ে আলোচনা করা হবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।